নবম দশম এসএসসি এই তিন ক্লাসের মধ্যে 2.2 থেকে তোমার যে অঙ্কটা আসে সেটা গ নাম্বারে এই ডোমেন রেঞ্জ প্রকাশ করতে বলে। তালিকা পদ্ধতি প্রকাশ করে কি করতে বলে আমাদের বলতো? ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলে। এটা আমাদের গ নাম্বারে থাকবে সৃজনশীলের। তো বিষয়টা হচ্ছে ডোমেন মানে হচ্ছে প্রথম গুলা, জাস্ট এত মনে রাখো, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। ডোমেন মানে কি বলতো, আর রেঞ্জ মানে কি বলতো? পরের গুলা বা দ্বিতীয় গুলা, যেটি বলো। দুইটা সংখ্যা থাকবে, যদি বলি ডোমেন কোনটা তুমি বলবো প্রথম সংখ্যা, যদি বলি রেঞ্জ কোনটা তুমি বলবো পরের সংখ্যাটা বা দ্বিতীয় সংখ্যাটা। ঠিক আছে, দুইটা সংখ্যার মধ্যে। ধরো আমি এখানে লিখলাম 2 3, বলতে এখন ডোমেন কোনটা রেঞ্জ কোনটা? এখন 2 হচ্ছে ডোমেন আর রেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আসো আমরা অঙ্ক দুটোটা সমাধান করি। মনোযোগ দাও, আমি যখন একটা করবো তোমরা পড়াটা নিজেরাই বুঝতে পারবে। তারপর আমি তোমাদের এই সমাধান করে দিতেছি। আমাদের এট ফার্স্ট ক নাম্বার কি বলছে বলো তো? ক নাম্বারে আমরা আগে লিখি দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? আর এর একটা মান দেওয়া আছে, যা আছে আমরা দেখে দেখে লিখি। হ্যাঁ, তোমরা দেখো মিলতেছে কিনা। x, y কোলন x এলিমেন্ট a, y এলিমেন্ট a, এবং একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা কি বলতো? x প্লাস y সমান কত দিতে হইব? 1। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো? লেখাগুলো দেখা যায়? আচ্ছা, এবার এর একটা মান দিয়ে দিছে, দেখো সাইড দিয়া দিছে না? এখানে কিন্তু আমাদের এর একটা মান দেওয়া আছে। জি, ওর একটা মান দেওয়া আছে এখানে। এর মানটা কি বাচ্চারা বলো তো? -2 -1 0 1 2 মান। ঠিক আছে, এই এতটুকু আমাদের উদ্দীপক থেকে আমরা হেল্প নিলাম। এবার সহজ আমরা অঙ্কটা করব। যখন দেখবা সামিল দুই জায়গায় সিমিলার অক্ষর দেওয়া আছে, এই জায়গায় এ, এই জায়গায় এ, এই জায়গায় বি, এই জায়গায় বি, অথবা এই জায়গায় সি, এই জায়গায় সি, যখন দেখো দুইটা সিমিলার, তখন মনে রাখবে একটা বক্সের অঙ্ক করতে হবে। কি দিয়া বলো তো? বক্স দিয়া। মনে রাখো, প্রশ্ন মতে লিখবা। কি লিখবা? প্রশ্ন মতে। মনোযোগ দিও, যেরকম একটা বক্স আঁকবা তোমরা। মনে থাকবে, যখন দেখবা দুইটা সিমিলার অক্ষর আছে তখন আমরা কি নিয়ম করব? রিঅ্যারেঞ্জ করি না আমরা? রিঅ্যারেঞ্জ, ইংরেজিতে রিঅ্যারেঞ্জ করি, ওরকম একটা আমরা বক্স আঁকবো। ঠিক আছে? আর যদি সিমিলার না থাকে এখানে এখানে বি, তাহলে আমরা আগের ক্লাসগুলো আমাদের যেভাবে করছিলাম গুণের নিয়ম, গুণের নিয়ম হবো। এ আর বি যদি থাকে আমরা এ আর বি গুণ দিব। আগের ক্লাস যারা করছো তারা তো বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো, প্রথম কি আছে? এক্স, তারপরে কি আছে? ওয়াই। এবার এক্স এর মান গুলা কার বলতো? এক্স এর উপাদান কি? এর উপাদান গুলো এক্স এর উপাদান। তাহলে এর উপাদান গুলো মানে লেখা দিয়ে কি কি আছে বলতো বাচ্চারা? -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1 2 2 না? দেখছো রিঅ্যারেঞ্জের মতো হয়েছে না? এরকম করে তোমরা রিঅ্যারেঞ্জ করো। এখন ওয়াই এর মান গুলো কিভাবে বের করবা? এই যে এখানে একটা শর্ত দিয়েছেন আমাদের। শর্তটা কি দেখছো তোমরা? একটু আমি রাফে বুঝিয়ে দিয়েছি তোমাদের। কই বুঝিয়ে দিয়েছি বলো তো? রাফে। তোমাদের এটা করার দরকার নেই, জাস্ট রাফ করে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। খেয়াল করো তো বাচ্চারা, তোমার কার মান দরকার? তাই ওয়াই রে তুমি একলা রাখো। একের নিয়ম এক্স ক্লাস যদি চলে গেলে কি হইব? ঠিক আছে তো আমার কথাটা? সবাই বুঝতে পারছো তো এতটুকু? আমার কার মান দরকার? যার মান দরকার তার আমরা সূর্য একলা রাখলাম, আর যার মানটা দরকার নেই তাকে আমরা উদ্দেশ্যে পাঠাই দিই। তাহলে কি দাঁড়ালো? ওয়াই এর মান তুমি কিভাবে পাইবা? যদি একের থেকে তুমি এক্স এর মান গুলো বিয়োগ করো। বলো তো কি বলছি? একের থেকে। কার কাছ থেকে? একের কাছ থেকে যদি তুমি এক্স এর মান গুলো বিয়োগ করো তাহলেই তুমি ওয়াই এর মান পেয়ে যাবা। আমি কি বলছি আবার যদি তোমরা সবাই একসাথে বলো তো? তুমি এক থেকে যদি এক্স এর মান গুলো বিয়োগ করো তাহলে তুমি ওয়াই এর মান পাইবা। তাহলে এখানে এক্স এর মান প্রথমে কত আছে? তাহলে আমরা ফার্স্টে কি করবো? এক থেকে, খেয়াল করো নিয়মটা, খেয়াল করো। এই যে এক, সূত্রের এক লিখছি, বিয়োগের বিয়োগ, এই যে বিয়োগের বিয়োগ দিছি। এটা কি এক্স এর মানটা কত? তাহলে -2 বিয়োগ করতে বলছে না? এই -2 আর এই যে বিয়োগ করতে বলছে বিয়োগ, এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে বলতো? প্লাস হয়ে যাবে না? অ্যান্সারটা কত হইব? সিয়াম 3। তাহলে আমরা বলতে পারি না যে এখানে প্রথমটার ওয়াই এর মান হচ্ছে 3? কিভাবে বের করছি একটু বলো তো দেখি। 3 বাসায় গিয়ে কিন্তু ভুলে যাবে আবার। আমাদের এই শর্তটাকে আমরা ভাঙ্গা বের করলাম যে কিভাবে আমরা ওয়াই এর মানটা পাবো। আমরা একটা সূত্র পাইছি, সেটা কি? 1 থেকে যদি এক্স এর মানগুলো একটা একটা করে বিয়োগ করি তাহলে আমাদের একটা একটা করে আমাদের ওয়াই এর মান বেরিয়ে যাবে।
তাহলে 1 থেকে বিয়োগ করতে হবে, বারবার বলতেছি কথাটা। তাহলে 1 কি বলছে আমাদের? বিয়োগ। কি বলছে? এই যে সূত্রের বিয়োগ, এটা সূত্রের বিয়োগ দিলাম, ঠিক আছে। আর x এর মান কোনটা বলো তো? 2 না -2? -2। তাহলে আমি কি দেখলাম? -2। তাহলে মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? একটা প্লাস হয়ে যাবে না? 1 আর 2 যোগ করলে কত হয়? না বুঝলে আবার দেখো, আবার নিয়ম সূত্রের 1, তারপর কি বিয়োগের। এবার বলো তো x এর মানটা কত দ্বিতীয় ক্ষেত্রে? তাহলে -1, মাইনাসে মাইনাসে কি যাবে বাচ্চারা? প্লাস হয়ে যাবে একটা। 1 আর 1 কত বাচ্চারা? তা আমরা বলতে পারি না? ওর ক্ষেত্রে y এর মান দাঁড়াইবো 2। জিরোর সাথে কি করবো আমরা? 1 থেকে আমরা 0 বাদ দিব, কারণ x এর মান এবার কেন হচ্ছে 0। তাহলে 1 থেকে, এটা তুমি নিজেরই পারতা, বিয়োগ করবো আমরা কি? 0। 1 তে 0 বিয়োগ করলে কি থাকে? 1 তে থাকে। 1 এর থেকে 1 বিয়োগ গেলে এখন লাগবে গো। 1 এর থেকে 1 গেলে কত থাকে? 0। এই যে দেখো সূত্রের 1 বিয়োগের, এবার x এর মানটা কত ছিল দেখলাম, 1 এর থেকে 1 গেলে কত থাকে? লিখতে লিখতে আমি অঙ্কে ঢুকে যেতেছি, ঠিক আছে, এটা মুছে দিলাম, এটা লাগবে না, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা। এবার 1 এর 1 সাদা সূত্রের বিয়োগ, এবার x এর মানটা কি? তোমরা তো ক্যালকুলেটর করো, তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। 1 এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে বলো তো? 1 এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে? ভেরি গুড, -1। এক্সিলেন্ট। তাহলে আমরা কিভাবে দেখছো ওয়ার মানগুলো বের করলাম, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন খেয়াল করো, কিন্তু কি লিখবা? আমি আবার বলতেছি কিন্তু রাফ, এটা তোমাদের অঙ্কে দেখানো লাগবে না, তোমরা তুলে নিয়ে যাও, কারণ ভাষায় গেলে ভুলে যাবে যে ভাই কেমনে ওয়ার মানটা বের করছে। কিন্তু এর একটা কিন্তু আছে, সবকিছুর মধ্যে একটা কিন্তু থাকে। কিন্তু খেয়াল করো, এই যে এখানে মানগুলো যেন দেওয়া আছে, এর মান, এই মানগুলোর মধ্যে কি 3 আছে কোন জায়গায়? নীরব, এর মান যে -2, -1, 0, 1, 2, এই 4টা 5টা মানের মধ্যে কি 3 শব্দটা আছে? তাহলে এই জিনিসটা বাইরের না? তাহলে ও বাইরে, ও বাদ যাবে। কিন্তু এই জিনিসটা বাদ, তাহলে ও যদি বাদ যায় ওর লগের জন্য, তাহলে ওই বাদ যাবে না। সবকিছু কিন্তু জোড়া জোড়া, যদি একটা বাদ যায় সাথেরটাও বাদ যাবে। ভাই -2 তো আছে, আছে ঠিক আছে, কিন্তু তোমার ও বাদ দিতেছে না, ওর তুমি সিঙ্গেল বাদ দিতে পারবে না, বাদ দিলে তোমার পুরো জোড়া বাদ দিতে হবে, আর আনলে তোমার পুরো জোড়া আনতে হবে। তাহলে কি বাদ যাবে বলো তো? 3 সাথে সাথে ও অপরাধ করছে, ও অপরাধ না করে ওর সাথে চললো কি লেগে, এই জন্য ওই বিনা অপরাধে শাস্তি পেয়ে যাচ্ছে, জেলখানায় বন্দি করে দিলাম, বুঝতে পারছো? কিন্তু এই জিনিসটা কি এর মধ্যে নাই, যে এরকম একটা এলিমেন্ট দিবা, এটাকে এলিমেন্ট বলে, বুঝছো? কেটে দিবা তারপরে দিয়া, বুঝতে পারছো? কি আবার বুঝো? 3 কি এর মধ্যে আছে? আমরা লিখছি যে এর মধ্যে 3 এ নাই, এটার মানে কি বলতো? যে এরকম একটা এলিমেন্ট দিবা, দিয়ে কেটে দিবা, না নাই, এটা শব্দ হচ্ছে কি নাই। তাহলে আছে কি কি বলতো বাচ্চারা? কি পেলাম বলতো? আর লিখবে এখানে, হ্যাঁ, তাহলে কি মানে আর এর মান বের করতে বলছে কি কি? -1, 2, তারপর ভাইয়া 0, 1, তারপরে কি 1, 0, তারপরে কি এখানে একটা সেকেন্ড ব্রেকেট ইফাদ, এখানে একটা সেকেন্ড ব্রেকেট, ঠিক আছে। কিন্তু আমি আর এর মান বের করছি না, কি বলতো? আমি তালিকা বের করলাম, কিন্তু আমাকে কি বলছে সাথে সাথে? ডোমেন বের করো আর রেঞ্জ বের করো। সবচেয়ে সহজ হলো এটা, ডোমেন রেঞ্জ কি দেখতো, এখানে লেখলে কি এক লাইন লেখা যাবে? সুতরাং ইফাদ ডোমেন আর আর্টিকুলেশন রেঞ্জ আর ডোমেন মানে কি? প্রথমগুলা, বুঝি বলছি আমরা, ডোমেন মানে কি? প্রথম কি আছে বাচ্চারা বলো তো? -1, তারপরে কি আছে? 0, তারপরে কি আছে? 1, তারপরে কি আছে? বুঝতে পারছো? প্রথমগুলা, শুধু সেকেন্ড ব্রেকেট দিলে হইব। এবার রেঞ্জ মানে কি বলতো? দ্বিতীয় গুলা, মানে পরের গুলা কি কি বলতো? 2, 1। কেমন লাগছে ডোমেন রেঞ্জটা? বুঝতে পারছো? আমি অঙ্কটা আরেকবার বুঝাই। আমাদের মানগুলো দেওয়া আছে, x আর y লিখলাম, x এর মান কোনগুলো? এর মানগুলো x এর মান। y কিভাবে পাইবা? যদি তুমি 1 এর থেকে x এর মানগুলো একটা একটা করে বিয়োগ করো, তাহলে তুমি y এর মানগুলো পাইবা। আচ্ছা, কিন্তু 3 কি নীরব এখানে আছে? যেহেতু 3 নাই, সাথে সাথে উইও নাই হয়ে যাবে, এই জন্য আমরা পুরো জোড়াটাকে আমরা বাদ দিলাম। এই যে বাদ, এটার মানে কি বলতো? যেরকম একটা চিহ্ন দিচ্ছি না, এলিমেন্ট, এটাকে বলা হয় কি? এলিমেন্ট। এলিমেন্ট মানে উপাদান, এই উপাদানটা নাই। তাহলে জোয়ান তুমি কি কি পেলে? তাহলে এটা যদি বাদ হয়ে যায়, -1, 2, উপরের থেকে লিখবা 0, 1, আবির 1, 0, 2, -1, বুঝতে পারছো? ডোমেন মানে কি আব্দুল্লাহ? প্রথমগুলা। আর রেঞ্জ মানে কি?
দ্বিতীয় গুলা। এখন আমরা 2 নম্বরটা করবো, এটা প্রথমটার মধ্যে তো বড় হইব না, এটা ছোট হইব আর বুঝাইতে সহজ লাগবে, আর প্রথমটা যেহেতু বুঝছো। আমরা আগের মতো আমরা লিখবো, দেওয়া আছে নাকি সবসময় অঙ্কগুলো কি করবো বলতো বাচ্চারা? দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো? f সমান কত দেওয়া আছে? জাস্ট দেখে দেখে লিখতেছি আমরা, বোঝানোর কিছু নাই। সি ওয়াই ইনটু সি, এবং একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি বলতো? মেনুয়ালি শর্তটা। এবার শর্তটা কিন্তু সহজ। সাদা দেবার শর্তটা কি বলতো? ওয়াই কিভাবে পাইবা সেটা বলতো? ওয়াই কিভাবে পাওয়া যাবে? এক্স এর 2 দিয়ে গুণ করবা। 2x মানে কি? x এর সাথে 2টা গুণ। তাহলে জিহাদ x এর সাথে যদি 2 গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাবে? ওয়াই পাওয়া যাবে। x এর মান যদি 1 হয়, y এর মান কত হবে তাহলে? 2 ডাবল। x এর মান যদি 3 হয়, y এর মান কত হবে? 3 দুগুণে 6। x এর মান যদি 5 হয়, 10। সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা মান দেওয়া আছে। কিসের মান বলতো? c এর মান। c এর মানটা কি? হ্যাঁ বলো। -1 0 1 2 3, এই তো। আচ্ছা, এবার আমাদের কি বলছে? প্রশ্ন মতো লিখবো আমরা। ফার্স্টে কি লিখবো? যেহেতু একটা মান দেওয়া আছে, একই জিনিস 2 জায়গায়, তাহলে আমাদের কিসের নিয়ম হইব? বক্সের নিয়মটা হইব। বক্সের নিয়মটা কি হবে? ফার্স্টে x, তারপর y। x এর মান কোনগুলো? c এর মানগুলো, যে মানটা দেওয়া থাকবে ওইটি x এর মান। -1 0 1 2 3, আগের বার যেমন এর মান দেওয়া সেদিকে ওগুলি আমরা বসাইছি, আবার c এর মান দেওয়া আছে ওগুলি আমরা বসাবো। মান তো একই দেওয়া। y কিভাবে বের করবো? আগেরটার মতো তো ঝামেলা না, এটা সহজ। -1 তুমি কি লিখবা? -2 2 দিয়ে গুণ দিবা। স্বাধীন 0 আছে, কি হয়ে যাবো? 0 0 হলো 2 গুণ দিলে তো 0 হয়। যোগ করেছেন 2 হইতে, এটা তো যোগ করতেছে, আমরা গুণ দিতেছি। 2 0 0 2 ওকে মনে মনে গুণ দিবা। এটা কত গুণ দিবা? 2 দিয়া। 2 দুগুণে 4। এটা কত গুণ দিবা? 2 দিয়া। 3 দুগুণে ডাবল করে দিবা, সোজা কথা। ঠিক আছে? কিন্তু সবকিছুর মধ্যে একটা কিন্তু থাকে। কিন্তু তাহলে আমাদের কিন্তুটা কি বলতো? কোন জিনিসটা আমাদের নাই খেয়াল করো। এভাবে দিয়ে আমরা কি করবো? এলিমেন্টটাকে আমরা কেটে দেবো, মানে কিছু কিছু জিনিস নাই। কি নাই দেখো? -2 এনে কি আছে? তাহলে পুরো জিনিসটা বাদ যাবো। -1 -2, তারপর আর কে নাই বলতো? 4 নাই। তাহলে 2 4, কারণ এই 4 জিনিসটা কিন্তু এখানে নাই। এটাই নাই, এটাই নাই। 6 কি এখানে আছে? তাহলে এই জিনিসটাও নাই কিন্তু। এটা কি বলতো বাচ্চারা? 3 6। এখানে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিবা। অবশ্যই ব্র্যাকেট গুলো মনোযোগ দিয়ে দিবা। তাহলে বেশিরভাগ জিনিস আমাদের বাদ হয়ে গেছে, ভালো হয়েছে। অঙ্ক ছোট হইব তাহলে। তাহলে আমাদের আর মানটা রইলো কি কি? তাহলে 0 0 1 2, আর কিছু আছে? শেষ। এবার বলো তো বাচ্চারা, আমাদের ডোমেইন কি হবে? আর রেঞ্জ কি হবে, তাই না? ডোমেইন মানে প্রথমগুলা কি কি? 0 আর হচ্ছে 1। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না ডোমেইন রেঞ্জের মধ্যে, শুধু সেকেন্ড ব্র্যাকেট। এর মধ্যে রেঞ্জের মধ্যে কি আছে বলতো? 0 2, শেষ। ঠিক আছে, চলো।